মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জারিফ নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৪। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, নিহত শিক্ষার্থী জারিফের মরদেহ কোথায় নেওয়া হচ্ছে এবং ভর্তি বাকি ৪০ জনের পরিস্থিতি এখন কেমন দেখছেন? জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা আরও একটি মর্মান্তিক সংবাদের সম্মুখীন হলাম। আমরা জানতে পেরেছি জারিফ নামের আরও একজন ১৪ বছরের শিক্ষার্থী কিছুক্ষণ আগেই কিন্তু মারা গিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণ পরে হয়তো অফিসিয়াল ভাবে তার যে মৃতের কথা সেটি জানানো হবে এবং তার যে মরদেহ হস্তান্তরের যে কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হবে। এই মুহূর্তে আমি যদি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্বিক তথ্য জানাতে চাই যে এই এখন পর্যন্ত কিন্তু ৩৯ জন শিক্ষার্থী এবং অন্যান্য যারা রয়েছেন আহত তারা কিন্তু এখানে ভর্তি রয়েছেন। এছাড়া যে দুজন কালকে বেশি গুরুতর অবস্থায় ছিল তাদের কিন্তু অবস্থা তেমন একটি উন্নতি হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে লাইফ সাপোর্ট থেকে তাদেরকে সরিয়ে নিয়ে এখন কিন্তু স্বাভাবিক যে আইসিইউতে সেটি আইসিইউ ওয়ার্ডে তাদেরকে শিফট করা হয়েছে। এছাড়া যে এখানকার সার্বিক অবস্থা সেটি কিন্তু অনেকটা ডাক্তারদের মধ্যে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তারা বলছেন যে সিঙ্গাপুর, চীন এবং ভারত থেকে যে ডাক্তারদের প্রতিনিধি দল এসেছে তারা কিন্তু সার্বিকভাবে একের পর এক বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন এবং কিছুক্ষণ পর পর তারা দেখছেন যে সার্বিক যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণে রাখছেন। তাদের ধারণা যে যাদের অবস্থা খুব গুরুতর, যাদের প্রায় ৪০ থেকে ৬০% অথবা তার ঊর্ধ্বে শরীরের অংশ পুড়ে গিয়েছে তাদেরকে কিন্তু বিদেশের যে চিকিৎসা, উন্নত চিকিৎসার যে চিন্তাভাবনা সেটিও তারা করছেন এবং এখানে সর্বোচ্চ যে চেষ্টা তারা সেটি দিচ্ছেন। তারা বলছেন যে তাদের ডাক্তারদের সক্ষমতা এবং হাসপাতালের সক্ষমতা অনুযায়ী তাদের সর্বোচ্চ যে প্রচেষ্টা সেটি চালিয়ে যাচ্ছেন এবং এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিও কিন্তু এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। গত প্রথম কয়েকদিনে যেটি আমরা দেখতে পেরেছি যে এখানে স্বেচ্ছাসেবক সহ অন্যান্য বিভিন্ন বহিরাগতদের যে ভিড় সেটি অনেক বেশি লক্ষ্য করা গিয়েছে। এখানে কিন্তু এখন সেই ধরনের পরিস্থিতি নেই, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। এখানে সংবাদকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কিন্তু অন্য ধরনের যে নিয়মিত রোগী রয়েছে তারা ছাড়া কিন্তু এখানে অতিরিক্ত কোনো ধরনের ভিড় আমরা লক্ষ্য করিনি। এছাড়া হাসপাতালের ভিতরের যে সার্বিক তথ্য সেটি কিন্তু যতক্ষণ না ব্রিফ করছেন হাসপাতালের ডক্টর এবং পরিচালক অথবা ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেখানে ব্রিফ ছাড়া কিন্তু সেটি বলা অনেকটাই মুশকিল বলা যাচ্ছে। তবে ভিতর থেকে আমরা যেটি সংবাদ পেয়েছি যে জারিফের যে সার্বিক যে কার্যক্রম, জারিফের মরদেহ হস্তান্তর সহ অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে এবং কিছুটা সময় লাগবে যেহেতু এখানে অনেক বড় একটি ইস্যু এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু অনেকটা টাইট বলা যায় এখানে সার্বিক পরিস্থিতি। এছাড়া বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি যে কয়জন আহত শিক্ষার্থী রয়েছেন তাদের যে সার্বিক পরিস্থিতি এটি কিন্তু পর্যবেক্ষণে রেখেছেন এবং কিছুক্ষণ পর পর কিন্তু ডাক্তারদের পাশাপাশি তারা আমাদেরকে যেটি জানান যে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারের ঊর্ধ্বতন কয়েকজন ব্যক্তিও কিন্তু এগুলো পর্যবেক্ষণে রাখছেন। তারা বলছেন যে নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। এছাড়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যে খবরাখবর সেটি কিন্তু আমরা সময় যত যাবে সময়ের সাথে সাথে কিন্তু আরও জানাতে পারবো। এই মুহূর্তে এখানকার পরিস্থিতি এমনই ছিল, এই ছিল সার্বিক অবস্থা।